Hello and welcome you all to the YouTube channel of Way to Competitive Academy. তো WBCS 2024 কে মাথায় রেখে প্রিলিমিনারি এক্সামটাকে মাথায় রেখে তো আমাদের যে সিরিজ চলছিল কারেন্ট অ্যাফেয়ারের, তো সেই কারেন্ট অ্যাফেয়ার সিরিজের আজকে সেকেন্ড পার্ট, মানে একটা সেকেন্ড ভিডিও টপিক তোমরা যেটা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স মানে লাস্ট 12 বা 15 মাসের মধ্যে খুব যেগুলো ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স যেগুলো রিলিজ হয়েছে, যেগুলো কিনা কারেন্ট অ্যাফেয়ার্সের খুব ইম্পর্টেন্ট, সেই বুকস অ্যান্ড অথর্সগুলো তুলে ধরা হয়েছে এই ভিডিওটার মধ্যে। এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, এই ভিডিওগুলো শেষ পর্যন্ত যদি তোমরা পুরোটা দেখো, আমি অ্যাসিওর করতে পারি যে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা WBCS প্রিলিমস 2024-এ এই ভিডিও সিরিজগুলোকে জাস্ট ফলো করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলে আসছি আমাদের প্রথম বুকস অ্যান্ড অথর্সের প্রথম টপিকে। তো সেটা কি না, প্রথমেই দেখতে পাচ্ছ কি আছে না, বুকার প্রাইজ কিন্তু প্রত্যেক বছরই যে বুকার প্রাইজ দেওয়া হয় সেটা কিন্তু WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই বছরের বুকার প্রাইজ উইনার কে না, এই বছরের বুকার প্রাইজ উইনার হচ্ছেন ডেভিড সালে। তো উনি কি মাথায় রাখতে হবে, কোন বই লিখে উনি পেয়েছেন এই বুকার প্রাইজ? উনি পেয়েছেন কিন্তু এই ফ্লেশ এই বইটা লিখে কিন্তু উনি বুকার প্রাইজ পেয়েছেন। উনি কিনা হাঙ্গারিয়ান একজন ব্রিটিশ অথর। ওকে, আচ্ছা, বুকার প্রাইজ সম্বন্ধে যদি একটু জেনে নিই, কিনা এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারি অ্যাওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড রেকগনাইজিং আউটস্ট্যান্ডিং ফিকশন। তো যে ফিকশন যে বইয়ের উপর যে লেখা হয় সেগুলো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু এই বুকার প্রাইজ দেওয়া হয়। তো এই বছর 2025-এর কিন্তু বুকার প্রাইজ ওনার হলেন ডেভিড সালে। বইয়ের নাম হচ্ছে কি না, ফ্লেশ। আর উনি কোথাকার অথর? উনি কিন্তু হাঙ্গারিয়ান ব্রিটিশ অথর। এই 3-4টা পয়েন্ট কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট WBCS প্রিলিমিনারি 2024-এর জন্য। পরের টপিকে চলে আসে, সেটা কিনা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025। এইটা খুব ইম্পর্টেন্ট এই বছরের WBCS প্রিলিমিনারির জন্য। উইনার কে হয়েছে না, বানু মুস্তাক। আচ্ছা, উনি কোন বই লেখার জন্য এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 পেয়েছেন? বইটার নাম হচ্ছে কি না, হার্ট ল্যাম্প। এই যে বইটা ছবি দেওয়া হয়েছে হার্ট ল্যাম্প, এই হার্ট ল্যাম্পের জন্য কিন্তু উনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন। আর উনি কোথা থেকে বিলং করেন? ইন্ডিয়ান অথর। উনি কিন্তু কর্ণাটকা থেকে বিলং করেন। আর এই যে হার্ট ল্যাম্প, এই বইটা কি না, অ্যাকচুয়ালি শর্ট স্টোরিজ, ছোটো গল্প, আর অরিজিনালি কিন্তু কন্নড় ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা লেখা হয়েছে। এটাকে ট্রান্সলেট করা হয়েছে। ট্রান্সলেট কে করেছেন? ট্রান্সলেট করেছেন কিন্তু দীপক ভাস্তি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ট্রান্সলেট কে, যে বইটা সেটা হচ্ছে হার্ট ল্যাম্প, এটাকে ট্রান্সলেট কে করেছেন? ট্রান্সলেট করেছেন দীপক ভাস্তি। এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরের টপিকে চলে এসেছি। পরেরটা কি না, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025। যারা তোমরা প্রিভিয়াস এগুলো ফলো করছো, বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ প্লাস সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এগুলো কিন্তু বারংবার কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। তো এক্সপেক্টেড কিন্তু 2024-এও কিন্তু এই টপিকগুলো থেকে কোশ্চেন আসার চান্সেস খুব প্রবল। ঠিক আছে, তো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025। এবার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তোমাদের প্রথমে জেনে রাখতে হবে যে কতগুলো ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়। ল্যাঙ্গুয়েজ যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে 24টা টোটাল ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়। তার মধ্যে 22টা কি না, যেটা আমাদের 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশনে যেটা আমাদের 22টা ল্যাঙ্গুয়েজ মেনশন করা হচ্ছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজ তো বটেই, প্লাস ইংলিশ আর রাজস্থানি এই ল্যাঙ্গুয়েজেও কিন্তু সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, তো আচ্ছা, এইখানে আমরা দেখে নেবো কি না, ইংলিশে কে জিতেছেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? দ্যাট ইজ নভতেজ শর্মা। কিসের জন্য জিতেছেন? উনি ক্রিমসন স্প্রিং এই বইটা লিখে কিন্তু উনি ইংলিশে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, নভতেজ শর্মা। হিন্দিতে কে পেয়েছেন? হিন্দিতে পেয়েছেন কিন্তু মমতা কালিয়া কিন্তু হিন্দিতে পেয়েছেন। আর উনি কোন বই লিখে পেয়েছেন? দ্যাট ইজ জিতে জি এলাহাবাদ। এই বইটা লিখে কিন্তু উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন। আর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড সম্বন্ধে এটা জেনে রাখতে হবে কিনা, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড কিন্তু হচ্ছে এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। ঠিক আছে, পরেরটায় চলে আসছি আরেকটা ইম্পর্টেন্ট, যাতে সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025। তো সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 কি পেয়েছেন না, ইনি পেয়েছেন, উইনারের নাম হচ্ছে কিনা পার্বতী টিরকে কিন্তু সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 উনি পেয়েছেন। বইয়ের নাম কি না, বইয়ের নাম হচ্ছে ফিরুগনা। ঠিক আছে, আর এই সাহিত্য একাডেমি যুব পুরস্কার কারকে দেওয়া হয়? টু এনকারেজ ইয়ং লিটারি ট্যালেন্টস ইন ইন্ডিয়া। তো ইয়ং যারা যেসব রাইটার্স আসছে তাদেরকে এনকারেজ করার জন্য কিন্তু এই সাহিত্য একাডেমি যুব পুরস্কার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, পরের টপিকে চলে আসছি। পরের টপিক কি না, ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025। তাহলে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025 কে পেয়েছেন না, এটা পেয়েছেন হচ্ছেন আমাদের সুনীল অমৃত। তাহলে সুনীল অমৃত কিন্তু ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছেন। আর ওনার বইয়ের নাম কি, দ্য বার্নিং আর্থ।
দ্য বার্নিং আর্থ এই বইটা লিখে কিন্তু উনি ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছেন। আর এটা কি না, বইটার টপিক কি সেটাও জিজ্ঞাসা করে দিতে পারে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল হিস্ট্রি অফ দ্য লাস্ট 500 ইয়ার্স, মানে লাস্ট 500 বছরে আমাদের পরিবেশের যে ইতিহাস, সেই এনভায়রনমেন্ট পরিবেশবিদ্যার যে ইতিহাস, সেটার উপরেই কিন্তু এই বইটা লেখা হয়েছে, দ্য বার্নিং আর্থ। খুব ইম্পর্টেন্ট এটা, মানে এতগুলো যে টপিক বললাম, পয়েন্ট মানে বইয়ের নাম বললাম, প্রত্যেকটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এর মধ্যে কোনো বই বা কোনো কিছুই কিন্তু ছেড়ে কোনোভাবে পরীক্ষায় কিন্তু বসা যাবে না। পরেরটায় চলে এসেছি অটোবায়োগ্রাফিজ অ্যান্ড মেমোয়ার্স। তো অটোবায়োগ্রাফি অ্যাজ এ মেমোয়ারিজ এটাও কিন্তু প্রচণ্ড দেয়। তো প্রথমে যে বইটা দেখে নিচ্ছি সেটার নাম কি না, 4 স্টার্স অফ ডেস্টিনি। তো 4 স্টার্স অফ ডেস্টিনি এই বইটা কার অটোবায়োগ্রাফি না, মনোজ মুকুন্দ নারাভনে। তো মনোজ মুকুন্দ নারাভনে আমাদের কিনা ফর্মার চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি, ওনার কিন্তু অটোবায়োগ্রাফি হচ্ছে কিনা 4 স্টার্স অফ ডেস্টিনি। তারপরে চলে আসছি ক্রিকেটার শিখর ধাওয়ান, উনি কি বই লিখেছেন, দ্য ওয়ান, ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর। এই বইটা কিন্তু শিখর ধাওয়ানের অটোবায়োগ্রাফি। পরেরটা কি চলে আসছে, পরেরটা হচ্ছে জনতা কি কাহানি মেরি আত্মকথা। এই বইটার অথরকে, এটার অথর হচ্ছে বন্দারু দত্তাত্রেয়া। তো ইনি কে না, ফর্মার গভর্নর অফ হরিয়ানা। তো উনি ফর্মার গভর্নর অফ হরিয়ানা ছিলেন, বন্দারু দত্তাত্রেয়া। জনতা কি কাহানি মেরি আত্মকথা, ঠিক আছে। আচ্ছা, পরে অটোবায়োগ্রাফি অ্যান্ড মেমোয়ার্সের মধ্যে কী কী পড়ছে, ব্রিং ইট অন, এটাও খুব খুব ইম্পর্টেন্ট। ব্রিং ইট অন দিয়ে দিতে পারে WBCS প্রিলিমিনারিতে, প্রত্যেকটা টপিকই যেটা তোমাদেরকে বলছি যেটা খুব খুব ইম্পর্টেন্ট, একদম মাইনিউটলি দেখবে, এগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তাহলে ব্রিং ইট অন বইটার অথর হচ্ছেন কিনা দীপা মালিক, উনি কি না প্যারা অ্যাথলিট অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু উইন আ প্যারা অলিম্পিক মেডেল। তাহলে দীপা মালিকের অটোবায়োগ্রাফি কি না, ব্রিং ইট অন। তারপরে অনুপম খেরের অটোবায়োগ্রাফি চলে আসছে, বইটার নাম কি না, ডিফারেন্ট বাট নট লেস। বইয়ের নাম কি, ডিফারেন্ট বাট নট লেস, সরি ডিফারেন্ট বাট নো লেস, ডিফারেন্ট বাট নো লেস, এটাকে অথরকে না অনুপম খের, ঠিক আছে। পরে চলে আসি পলিটি অ্যান্ড গভর্নেন্স বুক, মানে পলিটি অ্যান্ড গভর্নেন্সের যে উপরে যে বইগুলো লেখা আছে সেগুলোর প্রথমে কি চলে আসছি, ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। এটা কে না, DY চন্দ্রচূড়। এটা একটু পুরনো বইটা, মানে 2024 বা 25-এর প্রথম দিকে সম্ভবত উনি এটা লিখেছিলেন, DY চন্দ্রচূড়, ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। বাট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, উনি কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়, ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। তারপরে কি না, PMO থ্রু দ্য ইয়ার্স, এটা কে লিখেছেন না, হিমাংশু রয়। তো হিমাংশু রয়ের বই কি না, PMO থ্রু দ্য ইয়ার্স। এগুলো কিন্তু ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্সের উপরে লেখা বই, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। পরে চলে আসছে কি না, অগ্নি সারাসুলু, বিকাশ ইন চঞ্চন কমলম, দ্রৌপদী মুর্মু। আর এইটা অ্যাকচুয়ালি এটা তেলেগু বায়োগ্রাফি অফ ইন্ডিয়াস 15th প্রেসিডেন্ট, দ্যাট ইজ দ্রৌপদী মুর্মু। তাহলে এটা হচ্ছে কি না, দ্রৌপদী মুর্মুর উপরে লেখা বই, যেটা কিন্তু তেলেগু ভাষায় লেখা আছে। এবার এটা কে লিখেছেন, ইয়ারালাগাদা প্রসাদ, না ইয়ারলাগাদ্দা প্রসাদ, ওকে ইয়ারলাগাদ্দা প্রসাদ, ইনি বইটা লিখেছেন। আর এটা কি না, উনি তেলেগু অথর, আর এটা কিন্তু তেলেগু বায়োগ্রাফি আমাদের 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দ্রৌপদী মুর্মুর, ঠিক আছে। তারপরেটা চলে আসছে কি না, অটল বিহারী বাজপেয়ী, দ্য ইটার্নাল স্টেটম্যান। ইনি এটা কে লিখেছেন, বাজপেয়ীজির উপরে বইটা লিখে গেছেন, এটা লিখেছেন কিন্তু বিজয় গোয়েল, ঠিক আছে। পরেরটায় চলে আসছি, পরের স্লাইডে কি দেখেছেন না, পলিটি অ্যান্ড গভর্নেন্সেরই কন্টিনিউ হচ্ছে, দ্যাট ইজ ইন্ডিয়াস ফিনান্স মিনিস্টার্স ডিফারেন্ট স্ট্রোকস 1998 to 2014। এই বইটার অথর কে না, AK ভট্টাচার্য। তো AK ভট্টাচার্য এই বইটা লিখেছেন, এটা কি না, এটা কি কভার করছে না, টেনিওর অ্যান্ড দ্য ফিনান্সিয়াল পলিসিস অফ ইন্ডিয়ান ফিনান্স মিনিস্টার্স ফ্রম দ্য ইয়ার 1998 to 2014। তাহলে 1998 থেকে 2014 পর্যন্ত ফিনান্স মিনিস্টার বা ফিনান্সিয়াল যে পলিসিস ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছেন সেইটার সম্বন্ধে সেটাকে কিন্তু কভার করে বইটা লেখা হয়েছে, দ্যাট ইজ ইন্ডিয়াস ফিনান্স মিনিস্টার্স ডিফারেন্ট স্ট্রোকস 1998 to 2014। বইটার অথর মাথায় রাখতে হবে কে না, দ্যাট ইজ AK ভট্টাচার্য। তার পরের বইটা কি, এটাও খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সজি বিরাসত। এটা লিখেছেন কি না, গীতা সিং, ঠিক আছে। আর এটাকে কে রিলিজ করেছেন সেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রিলিজ বাই বিহার গভর্নর, দ্যাট ইজ আরিফ মোহাম্মদ খান, ওকে। পরের বইতে চলে আসছি, দ্যাট ইজ দ্য আনডাইং লাইট, আ পার্সোনাল হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এটা লিখেছেন কে না, গোপাল কৃষ্ণ গান্ধী। দ্য আনডাইং লাইট, আ পার্সোনাল হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, লিখেছেন কিনা গোপাল কৃষ্ণ গান্ধী। তারপর একটা পয়েন্ট কি চলে আসে, দ্যাট ইজ ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্মড ইন্ডিয়া।
ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্য ট্রান্সফর্ম ইন্ডিয়া। ইন্দিরা গান্ধী, এটার উপরে বইটাই লিখেছেন কে না, শ্রীনাথ রাঘবন। ঠিক আছে, পরের বইটা হচ্ছে দ্য গ্রেট কনসিলিটেটর। তো এটা লিখেছেন না লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ এটার বইটার অথর হচ্ছেন কি না, সঞ্জীব চোপড়া। দ্য গ্রেট কনসিলিয়েটর, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সঞ্জীব চোপড়া। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তোমাদের অনেকে ভাবতে পারো যে এই জিনিসপত্রের নোটস এটা তোমাদের নেওয়ার কোনো দরকার নেই। আমাদের যে প্লে স্টোরে ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা তোমরা চলে যাবে, অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। যাদের তোমাদের ডাউনলোড করার নেই, ওখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু এরকম এই পুরো সিরিজটা যা যা এখানে তোমাদের ইউটিউব ভিডিওতে আসবে, পুরো সিরিজটাই কিন্তু আমাদের ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির অ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু অ্যাজ এ পিডিএফ ফর্ম্যাটে আপলোড হয়ে যাবে, যে সো দ্যাট তোমার এই পিডিএফগুলো যখন পরীক্ষার যখন সময় আসবে, জাস্ট রিভাইজ করে চলে যাবে, তোমাদের কিন্তু এক্সট্রা এফার্ট দিতে হবে না, খুব ইজিলি কিন্তু তোমরা এটা পড়ে পরীক্ষার হলে চলে যেতে পারবে। ঠিক আছে, পরের স্লাইডে আসছি। পরের স্লাইড কি না, বায়োগ্রাফিজ অ্যান্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির উপরে কী হচ্ছে না, অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর যেটা হয়ে গেল সেটা আমরা জানি, বাট অপারেশন সিন্দুরের উপরে যেটা চলে এসছে সেটা হচ্ছে বই, সেটা হচ্ছে কি না, অপারেশন সিন্দুর দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান। আর বইটার অথর কে না, কনওয়ালজিৎ সিং ধিলন। কনওয়ালজিৎ সিং ধিলন বইটা লিখেছেন কি না, অপারেশন সিন্দুর দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান। ঠিক আছে, পরের বইটা কি, পরের বইটা ইম্পর্টেন্ট হচ্ছে দে উইল শুট ইউ ম্যাডাম মাই লাইফ থ্রু কনফ্লিক্ট। তো হরিন্দর বভেজা বইটার অথরের কে নাম না, হরিন্দর বভেজা, দে উইল শুট ইউ ম্যাডাম। ওকে, পরের বইতে চলে আসছি, বায়োগ্রাফিজ ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিসটাই কন্টিনিউ হচ্ছে। দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই অ্যান্ড আনলাইকলি ফ্রেন্ডশিপ, এটা কে লিখেছেন, এটা লিখেছেন না এএস দৌলত। ঠিক আছে, রেয়ার ইনসাইটস ইন্টু ইন্ডিয়ার সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স ল্যান্ডস্কেপ, এটাও খুব ইম্পর্টেন্ট, দ্যাট এএস দৌলতের লেখা দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাই অ্যান্ড আনলাইকলি ফ্রেন্ডশিপ। ঠিক আছে, পরের বইটাও খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আই অ্যাম আ সোলজার্স ওয়াইফ, এটা কি লিখেছেন না, গীতিকা লিডার। গীতিকা লিডার লিখেছেন আই অ্যাম আ সোলজার্স ওয়াইফ। ওকে, পরের পয়েন্টটা যদি চলে আসে, সেটা বায়োগ্রাফিজের উপরে আছে স্পোর্টস। এই দুটো যে বই আছে, এই দুটো বই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি। দ্য রাইজ অফ দ্য হিটম্যান দ্য রোহিত শর্মা স্টোরি, এটার অথার হচ্ছেন কিনা আর কৌশিক। এটা মনে রাখতে হবে যে কে লিখেছেন না, আর কৌশিক, দ্য রাইজ অফ দ্য হিটম্যান দ্য রোহিত শর্মা স্টোরি। ঠিক আছে, পরেরটা কি, টেস্টেড দ্য রিমার্কেবল পাওয়ার অফ রিজলভ, এই বইটার অথার কে না, প্যাট কামিংস। প্যাট কামিংস বায়োগ্রাফি লিখেছেন টেস্টেড দ্য রিমার্কেবল পাওয়ার অফ রিজলভ। এই দুটো বই কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পোর্টসের, কিন্তু এর আগে দেখা গেছে যত এরকম মানে স্পোর্টস পার্সনরা বায়োগ্রাফি লিখেছেন, এখান থেকে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রশ্ন এসে গেছে। সুতরাং এই দুটো বই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। তারপরে কি চলে আসছে, মার্চ অফ গ্লোরি অ্যাবাউট ইন্ডিয়াস 1975 হকি ওয়ার্ল্ড কাপ ভিক্টরি। ঠিক আছে, এটা যে 1975 ইন্ডিয়া যে হকি ওয়ার্ল্ড কাপের যে ভিক্টরি, সেটার উপরে বইটা। তো এটার অথর কে না, আরুমুগম অ্যান্ড এরল ডিক্রুজ, এই দুজনে কিন্তু এই বইটা লিখেছেন অ্যাবাউট ইন্ডিয়া 1975 হকি ওয়ার্ল্ড কাপ ভিক্টরি। তার পরের বইটা চলে আসছে কি না, লিও দ্য আনটোল্ড স্টোরি অফ চেন্নাই সুপার কিংস। তো আইপিএলের যে আমাদের ক্রিকেট টিম, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস, তোমরা সবাই জানো। সেটার উপরে বইটার নাম হচ্ছে কিনা লিও, এটা লিখেছে কিনা পিএস রমন। ঠিক আছে, এটা লিখেছেন পিএস রমন। তারপর হচ্ছে স্টাম্প বইটার অথর হচ্ছে কিনা সৈয়দ কিরমানি। তো সৈয়দ কিরমানি কে ছিলেন, সৈয়দ কিরমানি হচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফর্মার উইকেট কিপার ছিলেন, ওনার লেখা বায়োগ্রাফি স্টাম্প। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় কিন্তু পরীক্ষায় কিন্তু খুব সম্ভাবনা পরীক্ষায় মানে কোশ্চেন্সগুলো চলে আসে, তোমরা একদম মাইনিউটলি কিন্তু জিনিসগুলোকে একদম মাথায় রাখবে বা ভালো করে পড়বে, রিভাইজ করবে। পরেরটা চলে আসছে কি না, বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পার্সোনালিটিস। এই সেকশনের মধ্যে কি প্রথম যেটা ইম্পর্টেন্ট তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে এম এস স্বামীনাথন, দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া। আর এটা অথর কে না, প্রিয়ম্বদা জয়কুমার। এবারে স্বামীনাথনের উপরে আমরা জানি না, স্বামীনাথন কে না, এম এস স্বামীনাথন ইজ ফাদার অফ ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন, আর ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল কিন্তু 2024 সালে। ঠিক আছে, তো স্বামীনাথন খুবই একজন ইম্পর্টেন্ট, একজন প্রমিনেন্ট ফিগার আমাদের ইন্ডিয়ান গ্রিন রেভলিউশনের উপরে। ওনার উপরে যে বইটা লেখা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে বইটা চলে আসছে, দ্যাট ইজ মহাত্মা আ গ্রেট কমিউনিকেটর। এটার অথর কে, এটার অথর হচ্ছে ডক্টর ধীরজ কাকাডিয়া। তো ডক্টর ধীরজ কাকাডিয়া বইটা লিখেছেন, সেটা কি না, মহাত্মা আ গ্রেট কমিউনিকেটর।
আচ্ছা, পরের বইগুলো কি কি চলে আসছে, বায়োগ্রাফিজের মধ্যে পড়ছে রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান, অরুণ সিংঘল অ্যান্ড দেবেন্দ্র কুমার শর্মা। তাহলে অরুণ সিংঘল আর দেবেন্দ্র কুমার শর্মার উপর শর্মা এই দুজনে কি লিখেছেন, রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, তারপরের বইটা কি নাম, বইটা হচ্ছে লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে। তো বিবেকানন্দ লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে বইটা কে লিখেছে না, আনন্দিয়া অবস্থি। আর একটা আনন্দি আওয়াস্থি এবং কিন্তু নিখিল যাদব, এই বইটার কভার পেজে আমরা দেখতে পাচ্ছি, সরি এখানে আনান্নি আওয়াস্থি, এটা একটু কারেকশন হবে, দেখে নিও, আনান্নি আওয়াস্থি আর নিখিল যাদব এই বইটা কিন্তু লিখেছে লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে। ঠিক আছে, পরে হচ্ছে ইন্টারন্যাশনাল বুকস আর কি কি আছে, আর ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার। এই ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার বইটার অথর কে না, ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার বইটার অথর হচ্ছেন জ্যাকিন্দা আর্ডেন। জ্যাকিন্দা আর্ডেন কে, দ্য ফর্মার নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টার, নিউজিল্যান্ডের ইনি প্রাইম মিনিস্টার ছিলেন জ্যাকিন্দা আর্ডেন, এনার লেখা বই আর ডিফারেন্ট কাইন্ড অফ পাওয়ার। পরেরটায় চলে আসছি 107 ডেজ, দ্যাট ইজ এটা কে লিখেছেন, এটা লিখেছেন কমলা হ্যারিস। এই যে ছবিটা দেওয়া আছে 107 ডেজ, কমলা হ্যারিস। আর কমলা হ্যারিস 107 ডেজে কী লিখেছেন, দ্যাট হার স্ট্রাগলস ডিউরিং ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেন। তাহলে ওনার ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেনের সময় উনি যে স্ট্রাগল ফেস করেছেন সেটার উপরই যে বইটা লিখেছেন সেটা হচ্ছে 107 ডেজ বাই কমলা হ্যারিস। প্রত্যেকটাই বই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মাইনিউটলি, আমি মানে খুব কনফিডেন্ট যে এই বইগুলো যদি তোমরা পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা কভার করো ডব্লিউবিসিএসে, কিন্তু এখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। তারপরে আছে কি না, আই অ্যাম জিওর্জিয়া, মাই রুটস মাই প্রিন্সিপালস। এর বইটার অথর কে না, জিওর্জিয়া মেলনি। ঠিক আছে, ইনি কে না, অ্যাকচুয়ালি একটা বোল্ড পলিটিক্যাল মেময়ের বাই ইটালিজ প্রাইম মিনিস্টার। তো ইটালিজ প্রাইম মিনিস্টার জিওর্জিয়া মেলনি, উনি কিন্তু এই বইটা লিখেছেন, দ্যাট আই অ্যাম জিওর্জিয়া। ঠিক আছে, পরেরটা কি না, ওমেন লাইফ ফ্রিডম ইকোজ অফ আ রেভলিউশনারি আপরাইজিং ইন ইরান। তো ইরান অলরেডি খুব মানে টার্মোয়াল কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ইরান ইউএস রিলেশন, সেটার মধ্যে কিন্তু ওমেন লাইফ ফ্রিডম এই বইটা লিখেছেন কে না, চৌরা মাকরামি। তো এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। আর এখানে বইটার কনটেক্সট কি না, পাওয়ারফুল অ্যাকাউন্ট অফ ইরানস হিস্টোরিক আপরাইজিং। এই যে হিস্টোরিক আপরাইজিং যে ইরানের, সেটার উপরেই কিন্তু বইটা লেখা হয়েছে, দ্যাট ইজ ওমেন লাইফ অ্যান্ড ফ্রিডম। অথর কে না, চৌরা মাকরামি। এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস 24-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা মাথায় রেখো। পরের বইটা কি চলে আসে না, ইন্টারন্যাশনাল বুকসের মধ্যেই পড়ছে, আ বিলিয়ন বাটারফ্লাইজ আ লাইফ ইন এ ক্লাইমেট অ্যান্ড কেওস থিওরি। আর এটার অথর কে না, জগদীশ শুক্লা। জগদীশ শুক্লা বইটা লিখেছে, একটা থিম কি না, সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে বইটার ছবি, দ্যাট ইজ আ বিলিয়ন বাটারফ্লাইজ, কে লিখেছেন, জগদীশ শুক্লা। এটাও খুব খুব ইম্পর্টেন্ট। তো লাস্ট 12 to 15 মান্থসে এটাই মোটামুটি ছিল ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্সের লিস্ট, যেটা আমরা এরকম তুলে ধরলাম। এরকম কন্টিনিউয়াস চ্যানেলটাকে তোমরা ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি যে চ্যানেলটা আমাদের আছে, তো সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, যে পুরো যে সিরিজ টপিক ওয়াইজ পুরোটাই কিন্তু আমরা নিয়ে আসবো। আর পুরো সিরিজটা যদি তোমরা ফলো করে যাও, তোমরা কিন্তু 80 to 90% কারেন্ট অ্যাফেয়ার কিন্তু এই ভিডিও সিরিজটা ফলো করলেই তোমরা কিন্তু কমন পাবে। আর হ্যাঁ, ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি যে অ্যাপটা আছে ডাউনলোড করে নাও, ওখানে কিন্তু এই যে স্লাইড শো যেগুলো আমরা পড়ানো হলো সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমরা ডিরেক্ট পেয়ে যাবে, কোনো রকম কোনো নোটস নেওয়ার কোনো দরকার নেই। ওকে, যাই হোক, থ্যাংক ইউ, আজকে এত পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই, সবাই ভালো থেকো।